শবে বরাতের আয়োজনে হালুয়া রুটি খান নাই, বাড়ি বাড়ি দেন নাই, গরিবের বাড়ি পৌঁছাই নাই, দেয় নাই আমরা। প্রত্যেকটা গরিবের বাড়িতে আমরা প্লেটে করে রুটি দিয়ে আসতাম, মা বানায় দিত, আমরা দিয়ে আসতাম। ভালো লাগে নাই? আর আজকে এগুলি সব বিদাত হয়ে গেছে। এখন জায়েজ হয়েছে কোনটা জানেন? ওই যে আপনি যেগুলি খরচ করে রান্না বান্না করে মানুষকে খাওয়াইবেন, ওইটা না খাওয়াইয়া এই টেয়াগুলি গাঁট্টি বেঁটে ওই হুজুর করে দেন গা। ওইটা হালাল, ওটা খুব সব। আমি জানি আপনারা রাগ করবেন, কিন্তু কিছু করার নাই ভাই। আমি যারা বলতেছি আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। আগামীকাল যেহেতু শবে বরাত, আগামীকাল, তাহলে আগামীকালকে আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? এই বদমাইশগুলো কত বড় বদমাইশ যে ওরা ইবাদতে বাধা দেয়। হ্যাঁ, আর এই রাত্রিতে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এই রাত্রিতে আল্লাহ তাআলা একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠায় দেয়। তারা যারা এই রাত্রিতে ইবাদত করে তাদের জন্য তারাও দোয়া করে। ফেরেশতারা দোয়া করে আর ওরা এসে কই মসজিদে তালা দে। রাগ করতেছেন? আমি কি একটু বলতে পারবো? এখন কোন বক্তা কি ওয়াজ করে, খালি বক্তাই যে জানে তা কিন্তু না, শ্রোতা ওয়াজ শুনলে বোঝে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তাহলে আপনারা যেটা সঠিক সঠিক বলেন, আপনারা তালে তাল মিলেন না। আচ্ছা, গরিবের মুখে খাবার দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রসুল নিজেও বলছে গরিবের মুখে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। হ্যাঁ, আর এই ওয়াজ তোমার কাছে ভালো লাগে না, তোমরা কেউ খালি আটি বেঁধে মাদ্রাসায় দাও। না খাবে না কিরা কি কয় গরিব নাই গরিব নাই। এক বাড়িতে ফকিন্নির বাড়িতে যদি অনুষ্ঠান করেন, হে বড় লোকটা মাত্র আগে এসে সিরিয়াল দিয়ে বসে থাকে। কোনো গরিব মানুষের সিরিয়ালই পায় না, তাই না? বড় লোক মানুষের চাপে গরিব মানুষের সিরিয়ালই পায় না। হ্যাঁ, এবার আল্লাহ আকবার কোন। আগামীকাল আমরা ইবাদত করব, রাজি আছি না নাই? নফল ইবাদত, ভালো করে শুনে নেন। আগামীকালকে নফল ইবাদত চলবে। এই লাইলাতুল বারাতে আপনারা সকলেই মা বোনেরা সহ এই রাত্রিতে বেশি বেশি করে নফল ইবাদত করবেন। শুধু এই রাত্রে নয়, আপনি যে কোনো রাত্রে করে পারেন, কিন্তু এই রাত্রিতে ইবাদত করলে কি জন্য বেশি সব? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা এই রাত্রিতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাইমে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, কার কি লাগবে আমার কাছে চাও, কেউ অভাবী আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব। কে গুনাহগার আমার কাছে বলো, তওবা করো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে মাফ করে দেব। সবকিছুর মালিককে আরো জোরে। এই রাত্রিতে কিতাবের ভিতরে আসছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই রাত্রিতে মদ পান করছে। মদ পান কইরা একটা মদের বোতল হাতে নিয়ে চলে গেছে বাড়ির ভিতর। বাড়ির ভিতর যাইয়া মদের বোতলটা টেবিলের উপর রাখছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই মদের বোতল টেবিলের উপরে রাইখা যখন বাড়ির ভিতর যাই রে ভাই, বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি পারবি নি এই মুহূর্তে আমার গরম পানি দিতে পারবি নি? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গরম পানির কাছে যাই রে। ছোট্ট একটা মেয়ে ছিল রে ভাই, যেই মেয়েটার নাম আদর করে রাইখা দিছে জামিলা। আল্লাহু আকবার কর। এই জামিলা ছোট্ট একটা মেয়ে ঘরের ভিতর দৌড়াদৌড়ি করে রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা যখন দৌড় মাইরা দিছে, আব্বু কয়া একটা দৌড় মারেছে গো। এইবার টেবিলের উপরে ধাক্কা লাইগা মদের বোতলটা নিচে পইরা গেছে রে বন্ধু। মদের বোতল যখন নিচে পইরা যায়, বোতলটা ছিল কাচের বোতল, এইবার বোতলটা ফাইটে মদগুলো মাটির ভিতর পইরা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর প্রবেশ কইরা দেখে বোতল নাই।
নিচের দিকে তাকায় দেখে বোতলটা পইরা গেছে, সব মদ মাটির ভিতর পইরা গেছে। ডাক দিয়া কয় মা জামিলা, এই মদের বোতলটা পালাইছে কে? ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা জান, আমি যখন দৌড় মারছি আব্বা, এই মদের বোতলটা পইরা যায় রে আব্বা, আমার হাতের ধাক্কা লাগার কারণে পইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার একটা দমক দেয় কর্কশ ভাষায় রাগান্বিত হইয়া। ছোট্ট মেয়েটা এত ভয় পায়, চোখের পানি পালায়া কান্দে, দৌড়ায়া জনম দুঃখনি মায়ের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কও। জনম দুঃখনি মা ডাকে দিয়া কয় মা জামিলা রে, ও মা তুমি কেন কান্দো রে মা, তুমি কেন ফুফায়া ফুফায়া কান্দো, কারণটা কি? ডাকে দিয়া কয় আম্মা জান, আমার বাবা আমার উপর রাগ করে পালাইছে, মদের বোতল পালাইছি। ও মা, আব্বারে তুমি কত নিষেধ করলা মদ খাওয়া যাবে না, আজকে মদের বোতল যেহেতু পইরা গেছে আম্মা, আব্বারে বইলা দাও এই খারাপ কাজ যেন আর আব্বা না খাইতে পারে, মদ যেন পান করতে পারে, আমিও পছন্দ করি না, এই দুর্গন্ধ ঘরের ভিতর রাখা যাবে না। আল্লাহু আকবার কও। মদের বোতল পইরা গেছে সবে বরাতের রাতের ঘটনা রে ভাই। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা আরে কান্দো না, তুমি ছোট্ট মানুষ, আমি তোমারে কষ্ট দিয়া পালাইছি। ছোট্ট মেয়েটাকে বুকের ভিতর নিয়ে আদর করে, এই মেয়েটা আব্বুর গলা ধরে ডাক দিয়া কয় আব্বা জান, তুমি এই খারাপ কিছু আর খাইও না, ও বাবা এই মদ পান করা যাবে না, এই মদ পান করা যাবে না, আব্বা জান তুমি এটার থেকে ফিরে যাও। এই ছোট্ট মেয়ে বোঝায় আম্মা আমার আব্বুরে একটু বইলা দাও, সব মানুষ মসজিদে যায়, আজকে এমন একটা রাত রে মা, মাইকিং করা হয় এলাকার ভিতর, মানুষ ডাকে ডাকে সবাই মসজিদে চলে যায়, ছোট বাচ্চারা মসজিদে যায়, বড় মানুষ মসজিদে যায়, আমার আব্বু কেন যায় না? ও মা আমার আব্বুরে বইলা দাও এই রাত্রিটা অনেকে দামি রাত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মেয়েটা বুঝান, ছোট্ট মেয়ে বাবার কোলে উঠে বুঝায় আব্বা জান, এলাকার মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, একজন আরেকজনকে ডাকে দিয়ে কয় এই রাত্রিতে আমার আল্লাহ গুনাহ মাফ করবো। ও বাবা তোমার কি মায়া লাগে না, একটাবার কি তুমি মসজিদে যাইতে পারো না? এই ছোট্ট বাচ্চা একদিন দুই দিন, এক মাস দুই মাস, কিছুদিন পরে যখন বাচ্চাটা মারা যায়, ছোট্ট মেয়ে আব্বুরে আব্বু কয়া ডাকে দেন, মারে মা কয়া ডাকে দেয়, আত্মাটা জুড়াইয়া যায়, আব্বা ডাক শুনতে পাই না। মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার এত সুন্দর একটা মেয়ে দান করলা, যেই মেয়েটার সুন্দর চেহারা দেখে নাম রাখলাম জামিলা। ও মালিক আমার মেয়েটাকে কেনই বা তুমি দান করলে, আবার কেনই বা তুমি নিয়ে গেলা? সব কিছুর মালিককে আরো জোরে জোর হলো না? আমার আল্লাহ দান করছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা
সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই। নদীরে কুল ভাঙে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে মইরা গেছে, বাবার মনে শান্তি নাই, বাজারে যাই চোখের পানি ফালায়া কান্দে। ঘরের ভিতরে এসে বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে আমার মেয়ের কণ্ঠের আওয়াজ পাই নাই, আমি বাবার মনে শান্তি নাই। এই মেয়েটার জন্য ফুপায়া ফুপায়া কান্দে, রাত্রিতে ঘুমের ঘরেও কান্দে। সকালবেলা ডাকে দিয়া কয়, বিবি আমি ঘুমের ঘরে শুনতে পাইলাম আমার মেয়েটা বুঝি আমার কানে কানে কয়, আব্বা জান ও বাবা মদ পান করা যাবে না। আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে ঘুমের ঘরে এসে বাবারে ডাকে দেয়। এই মেয়েটাকে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আদর করছে রে ভাই, ভালোবাসা দিছে। লম্বা একটা ঘটনা। এইবার বছর যখন গুইরা যায়, আবার যখন এইবার সবে বরাতের রাত শুরু হয়ে যাইব, আল্লাহু আকবার কর। মালিকি বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার প্রতি বছরের ন্যায় এবারও চইলা যায় বাজারে। ভালো লাগে না, মনের ভিতরে আনচান শুরু হয়ে যায়। বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি আমি চইলা গেলাম বাজারে, আমার ভালো লাগে না, আমি মদ পান করব। আবার মদের জন্য যায়। এইবার মদের বোতল নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয় রে, টেবিলের উপরে তাকায়া দেখে গো, গত বছর আমি এই রাত্রিতে এই টেবিলের উপরে মদের বোতলটা রাখছিলাম, আমার মেয়েটা এই রাত্রিতে মদের বোতল ফালাইয়া দিয়েছিল। আমার মেয়েটাকে আমি কষ্ট দিছিলাম, ধমক মাইরা দিছিলাম। মালিককে বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, টেবিলের দিকে তাকায়া মদের বোতল হাতে নিয়ে ফুপায়া ফুপায়া কান্দে। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি কেন এরকম ফুপায়া ফুপায়া কান্দেন, কারণটা কি? ডাকে দিয়া কয়, বিবি জানো শুনি আজকের রাতটা কি রাত? বলে আজকের রাতটা তো হলো সবে বরাতের রাত। বলে ও বিবি এই রাতের কথা মনে আসেনি? বলে কি কথা? এইবার মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে কান্দে আর কয়, বিবি রে এই টেবিলের উপরে গত বছর আমি মদের বোতল রাইখা দিয়েছিলাম, আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতে যায় মদের বোতলটা ফালাইয়া দিছিল। ও বিবি আমি যখন ধমক মারলাম আমার মেয়েটা কান্নাকাটি করলো, আমি যখন আদর করলাম আমার মেয়েটা আমার কানে কানে কয়, আব্বা এই মদ পান করা যাবে না। আল্লাহু আকবার কর। মেয়ের কথা সরল কইরা দিয়া মালিকি বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি এইবার ঘরের ভিতরে বিবিরকে ডাক দিয়া কয়, বিবি রে আমি গত বছরের মদের বোতল এখানে রাখছিলাম আর আজকে রাখতে পারলাম না, আজকে এই রাত্রিতে আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার কর। হেদায়েতের মালিক কে? একসাথে বলেন, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক কে? এইবার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে ডাকে দিয়া কয়, স্বামী গো গত বছর এই রাত্রিতে মানুষ যখন মসজিদে যায় আমার মেয়েটাই আওয়াজ পাইয়া আপনি
আপনাকেও যাইতে বলেছিল, আপনি যেহেতু মদপান করবেন না, তাইলে এবার আপনি মসজিদে গেলে আরো খুশি হইতাম। এইবার বলে বিবির আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে গোসলের পানি দে, এই মুহূর্তে আমারে ওজুর পানি দে, এই মুহূর্তে আমারে গামছা দিয়ে দাও, এই মুহূর্তে আমারে পোশাকটা তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার বিবি খুশি হইয়া যখন গোসলের পানি তৈলা দিছে রে বন্ধু, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার মসজিদে চলে যায়। আল্লাহু আকবার কর। একটা মত করে ব্যক্তি এই রাত্রিতে হিদায়াত পায়, মত করে ব্যক্তি মসজিদে যায় তওবা করে, আল্লাহ জীবনে আমি অনেক মদ পান করেছি, আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ গো, এই রাত্রিতে আমি আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিলাম, ও মালিকের রে, আমি কথা দিলাম আমি মালিক ইবনে দিনার আর জীবনে কোনোদিন মদ পান করব না। এইবার তওবা করে মসজিদের ভিতরে ইবাদত করে, লোকজন তাকায় দেখে ব্যাপার কি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আজকে রাতে মসজিদে ঢুকছে। একজন আর একজনকে ডাকে দিয়ে কই বইলা দাও, আজকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করেছে। আজকে রাত্রিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তওবা করে পালাইছে। আমরাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে হাত মিলাইয়া এই রাত্রিতে ইবাদত করব। আল্লাহু আকবার কোন। সবাই যখন ধুমধামের সাথে ইবাদত করে, নফল ইবাদত কইরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে একটা ঘুমের ভাব এসে যায়। এইবার ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে কত আমি রাজমহলের ভিতরে ঘুমাইলাম, আজকে আমি রাজমহল চাই না, আজকে মসজিদের কাটে আমি, আজকে মসজিদের চটের উপরে ঘুমাবো, আজকে মসজিদের চাড়ার উপরে ঘুমাবো, আজকে আমার রাজমহলের দরকার নাই। আল্লাহু আকবার। এইবার যখন মসজিদে ঘুমায়া যায় রে, চোখে ঘুম দেয় কে? একজন গরিব মানুষ রিক্সা চালায়, ওর রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে পূর্ব দিলে ঢুকিয়া যখন দেখছে যাত্রী উঠতে দেরি করবো, ওর সিটের উপরেই নাকটাকে ঘুমাইতেছে। আর একজন 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমের ওষুধ খাইয়াও ঘুম পারতে পারে না, ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক হ্যাঁ। এইবার বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে গো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিপদে পইরা যায়। স্বপ্নের ভিতর আমরা যদি বিপদে পড়ি, পাশে যদি কেউ থাকে বোঝে? কেউ বুঝতে পারে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ, এই জন্য বলা হয়েছে ঘুমকে বলা হয়েছে হাদিসের ভিতর অর্ধমিত, মানে মিতরই একটা অংশ। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দেখতে পারে রে ভাই, বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ধাওয়াও করছে। এইবার সাপ যখন ধাওয়াও করছে, সাপের হাত থেকে বাঁচার জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার কোন। এইবার দৌড়াইতে 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 অনেক দূর যায় পায়া যায়, কিন্তু সাপ তার পিছনে ছাড়ে না। এইবার একটু সামনের দিকে তাকায় দেখে একটা মুরব্বী লাঠি নিয়ে বর দিয়ে হাইটা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বী, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু বাঁচান, পিছনের সাপ আমাকে দাওয়াও করছে। এই মুরব্বী লাঠিটা তুইলা ডাকে দিয়া কয়, আমি কেমনে তোমাকে সাহায্য করব, আমি একজন দুর্বল, আমি তো তোমার মতো সবল নয়, আমি হইলাম দুর্বল, আমার এই দুর্বল শরীর আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি সামনে যাও। আল্লাহু আকবার কোন। এই মুরব্বিটাকে ভালো করে শোনেন, আল্লাহ তাআলা কিভাবে হিদায়াত করে দেখেন। সে মত করে থেকে সে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ওলি থেকে এখন আমরা যে ফতোয়া দেওয়া শুরু করছি আস্তে আস্তে তাই হইতেছে না? আপনারা চিন্তা করে দেখেন তো, নামাজের বাধা, নফল ইবাদতে বাধা, হালাল জিনিস খাওয়া, এটা বাধা দিতেছে, তাহলে কি চিন্তা করেন এটা কোন ধরনের লোক? তুই বাধা দে, বিড়ি ঘরের বিরুদ্ধে কথা কওয়া, হ্যাঁ
এ সমস্ত আজ ওরা বুঝবো না, ওরা যা হালাল জিনিস কোনটা হেঁটে খোঁচা খোঁচা ভাই করছে ওটা খাওয়া যাবো না, আছে না নাই? আর আমরা আজকে এই রাত্রিতে আমরা আত্মা বইরা খাবো, আর গরিব মানুষরে আমরা আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। যারা ফতোয়া দিব যে খাওয়া যাবে না, বিদাত বিদাত করবো, ওখানে বেশি করে দান করবা, তারপরও যদি না খায় তাহলে বুঝতে নিবা ভেজাল আছে। ভেজাল আছে না নাই? মরা গরু ফালা রাখবেন, কুত্তা দেখলে তাও খাইব, কারণ ওরা পেটে হজম হইব, কিন্তু ঘি দেখলে খায় না, ওটা পেটে হজম হয় না। কথা কোন ঠিক কি? আপনারা মনে কষ্ট পাইতেছেন নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? আমার মনের জ্বালা রে ভাই, এই জ্বালার কথা বলতে শেষ করে পারবো না। আপনারা অনেক গুণে ভালো আছেন, আপনারা দোষ করলে মাইনে নেওয়া যায়, কিন্তু আমার মতো মানুষ দোষ করলে মানা যায় না। কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে এমনও আলেম আছে, এমনও হুজুর আছে ওয়াজ করে তামা তামা করে উঠবে, অথচ সে হুজুর নিজেই তার নিজের মারে বাদ দেয় না। আপনারা মনে করবেন যে আমি বানা করতেছি? আমার ইউটিউবার করে সামনে আমার ফোন আসে, মানে হুজুরের মা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলেও বক্তা, আমার ছেলেও ওয়াজ করে, অথচ আমাকে বাদ দেয় না। একটু আসেন আসেন ভাই, একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন আসেন আসেন, আপনি এটা কাজ করছেন, এত লোক হয়েছে, আল্লাহু আকবার। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন। আসেন আসেন আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি ডাকে দিয়া কয়, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার ওই পরিমাণ শক্তি নাই। যাও। মালিককে বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি যখন সামনের দিকে আগাইলাম, আমি পিছন দিকে তাকায় দেখি সাপটা বড় হা কইরা পালাইছে। এই দৃশ্য দেখে আমার ভয় লাগে গেল। আমি একটা গাছ পাইলাম, এইবার লাফায় গাছের উপরে উঠতে গেলাম। গাছের যখন ডালটা ধইরা এইবার গাছের ডালে বইসা পড়লাম, আমি নিচের দিকে তাকায় দেখি আমার বিপদ আরো বাইরা গেল। এইবার আমি লক্ষ্য করে দেখায় দেখলাম এই গাছের গোড়ায় সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো টুকায় টুকায় কাটে। এই সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যায়, একটু পরে আবার তাকায় দেখি এই সাদা ইঁদুর চইলা যায়। এইবার কালো ইঁদুর আইসা আবার গাছের গোড়া টুকায় টুকায় কাটে। কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর চইলা গেলে কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখে আমি বড় ভয় পাইয়া গেলাম। এই সাদা ইঁদুর কালা ইঁদুর কারা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই সাদা ইঁদুরটা ছিল একমাত্র দিন, কালো ইঁদুরটা ছিল একমাত্র রাত। আমাদের মাছ থেকে দিন বিদায় নিচ্ছে না, রাত বিদায় নিচ্ছে না। যেই দিনটা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেল, এই দিনটা যে আমরা পাবো সম্ভব? শত কষ্ট করলে হবে? এই রাতটা যে বিদায় নিচ্ছে, এই রাতটাকে আর ফিরে পাবো? একটা সেকেন্ড যে বিদায় নিচ্ছে, আমরা কি আর ফিরে পাবো? আচ্ছা, আমাদের বয়স বাড়লো না কমলো? এক একজনের এক একটা মত। হ্যাঁ, এটাই ঠিক হবে।
বয়স বাড়ে নাই, বয়স কমছে। কারণ যেটা আমাদের মাঝ থেকে যে দিনটা চলে যাচ্ছে ওইটাই কমে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? মরণ তো একদিন আসবেই। মালাকুল মউত আজরাইল আইব, ভালো করে শুই না নাও। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাই, ঘুমের ঘরে আর থাকতে পারে না রে ভাই। এইবার গাছের দিকে যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ভাই নামলেন, এইবার আবার দৌড় মারছে, সাপও পিছনে পিছনে দৌড় দেয়। এইবার পাহাড়ের কোনার সামনে তাকায় দেখে আবার মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দেখো মুরব্বী, তোমার হাতের মধ্যে লাঠি দেখা যায়, আমাকে একটু সাহায্য করে। কয় না না না, আমার দ্বারা সম্ভব না। এই পাহাড়ে উঠতে যাইবা, ওই পারে যাইয়া দেখবা তোমাকে কেউ সাহায্য করতে পারেনি। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাইতে যাইতে দেখলাম একটা কামরা পাওয়া যায়, এত সুন্দর একটা রুম পাওয়া যায়, যে রুমের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ওই রুমের ভিতরে একটা উকি মাইরা দিলাম। উকি মাইরা দেখি গো, আমার যে ছোট্ট মেয়ে মারা গেছে জামিলা, আমার জামিলা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মা আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা তারা قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم ما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وأدعو إلى فعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার মেয়েটার দিকে তাকাইছে। আল্লাহু আকবার কর। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, মা তুমি এখানে? ছোট্ট মেয়ে ডাক দিছে, আব্বা জান, ও বাবা তুমি এখানে কিভাবে আসলা? বলতে, মা আমাকে তো বিপদে পড়ে গেছে, আমাকে সাপে দাওয়াও করছে। কিসে দাওয়া করছে? সাপে। ছোট্ট মেয়ে, আব্বু তোমাকে সাপে দাওয়া করছে, আসো দেখি আমার কাছে দাঁড়াও। দাঁড়াইছে, বলতেছে, আব্বু আর তোমার ভয় নাই? আল্লাহু আকবার কর। বলতে, মানে আমাকে আর সাপে এখন দাওয়া করবে না? বলে, না এখন আর তোমাকে ধাওয়া করবে না, কারণ আমি তোমার
মেয়ে, আমি তোমার সাথে দাঁড়াইছি। আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে ডাক দেখা, আব্বা জান, ও বাবা, তোমাকে যে সাপে দাওয়া করেছে আব্বা, তুমি জানো এটা কে? বলে কে? বলে আব্বা, তোমার যে সাপটা দাওয়া করছে এটা লোক তোমার পিছনে লেগে আছে মালাকুল মউত আজরাইল। বলে আমার পিছনে আজরাইল? বলে হ্যাঁ বাবা, আমি যেমন বিদায় নিছি, আমার যেমন মরণের স্বাদ ফল ভক্ষণ করে হয়েছে, তোমাকেও খাইতে হবে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার কোন। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। জগৎ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। জগৎ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাই মানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার। মালিক কি বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি, চোখের পানি ফেলা কান্দার কয় মা, আমি তাকায়া দেখলাম গো এই সবটা আমাকে দাও করেছে। ও মা, আমি জানতে চাই, আমাকে একজন মুরব্বী দেখা হইল, আমি মুরব্বীকে জিগাইলাম আমাকে একটু সাহায্য করো। সে বলল আমি দুর্বল, আমার দ্বারা সম্ভব না। ও মা, আমি জানতে চাই সে আমাকে এই কথা কেন শোনাইছে। এই ছোট্ট মেয়ে ডাক দিয়া কয় আব্বা জান, তুমি যার কাছে সাহায্য চাইছো রে আব্বা, ওইটা হলো তোমার নেক আমল রে বাবা। তোমার নেক আমল এত দুর্বল রে বাবা, সেই আমল তোমাকে বাঁচাইতে পারে না। এই কথা কোন ঠিক কি না? আমল ঠিক করা দরকার আছে নাই? এখন আমাদের সমাজের ভিতর বর্তমান সময় আমরা কিন্তু নামাজের পাগল আছি না নাই? আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজ ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, নামাজি হয়েছে না? কথা খারাপ করতেছি? এখন দেখেন মসজিদে মুসল্লি যায়, এই মুসল্লি যায় আর নামাজের দরকার নেই, ও যে নামাজ পড়ে লৌকিকতা। আর এই লৌকিকতা যে নামাজ পড়বো এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে। আছে না নাই? ও লোক দেখানো নামাজ পড়ে, ও নামাজ কিচ্ছু না, ওটা ফ্যাশন। ও ফজরের নামাজ পড়িয়া ও মসজিদের পাশের বাড়িতে যা কয় কি কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সমাজে সুদ করে আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে ভাই, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা রাখবে, তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? আমরা এমন ইবাদত করতে চাই, আল্লাহ রসুল বলছে সহি হাদিস নির্বাচিত হাদিস, এই যে মাদ্রাসার ছাত্ররা এই হাদিসটা পড়ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রসুল বলছে অল্প আমল করো, সে আমলটা যেন নাজাতের জন্য যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? খাঁটি আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা ওয়াজ
শোনে, মা বোনের ওয়াজ দেয়। আমি গত রাত্রেও মাহফিল করলাম, একই কোয়ালিটি। কিন্তু মা বোনেরা দেখবেন ওয়াজ শুনবো বেশি, ওয়াজে আসবো বেশি, ওরা আগে এসে জায়গা আটকাইবো, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। নেয় আবার কোন হুজুর কিভাবে? আমার কথা হলো, মহিলারা যদি ওয়াজ শুই না বাড়িতে নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হিদায়াত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতর ঢুকছে, ঢুকে যে কোরআন শিফটটা বাড়ির ভিতর থেকে ফরা ফেলিছে, মানে এই কোরআন আর রাখা যাবো না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর বোনের ঘর দেখেন নাই মুরব্বী, গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতর। ওই ঘরের ভিতরে এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিম ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া, তক্তাটা 2 মোড়া দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম কি টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙ্গে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর, টাইলস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, ওয়ার্ডরোব, সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই। হ্যাঁ, ও ও তো জানে যে আমার ঘরের ভিতর কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা, বোঝেন নাই, ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দেব, তাই মসজিদে দান করে দিলাম। আসলে নাই, আমি কথা কইতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেখেন আমি কথা কইতেছি, মহিলার কথা কইতেছি, দেখেন মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে নাই, মানে ওরা ওই দেখে এত পেশাল যে ওরা বোঝে, আল্লাহ ওখানে মাথা কিছুই দেয় নাই, মনে হয় খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন, যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবো, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতর মহিলারা গুড় ডালছে। আপনি যান তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতর আসল ভেজাল লাগাইছে এক মহিলা। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি, ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগেই ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হালায়, এই পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতর যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল পারে, মানে একজন কো আর একজন শুনবো তা না, 10 জনই কথা কয়, কার ডাকেরা শুনবো কোন? আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ এত পেশাল ওর পেটের ভিতর দিছে, আপনারা মনে রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী মনে আছে, যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা কয়ে দেবেন। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা, এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ের আসলে করে কি রাখছে, হ্যাঁ চাবি রাখে নাই, সিন্ধুকের চাবি। হে শাশুড়িরা যখন এরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে পড়ছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আবার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন কে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। জান দেখেন গা, আমি মিছা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে করতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে শাদী করছে, বউ করে মারতে মারতে হওয়া ফেলায় নাই,
হে মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে? কয় সাহস পাইছে? একটা কয় সাহস পায় নাই, লজ্জা পাইছে। এরপরে ওরা মায়ের খাইতে খাইতে যখন কুলে বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, হয় নাই? এখন এই মহিলারা কয় কি, আগে আমরা মার খাইছি আর এখন আমরা মার খাবো না, এখন আমরা মার দেব। এখন আর মহিলা করে মার তো দূরের কথা, একটা ধমক দেওয়া যায় না। হে ধমক দিলে উল্টে রিপ্লে দেয় কি, তুমি কি আমাকে ধমক দিছ? ওর বাপ কি তুমি কি আমাকে ধমক দিছ? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ওরে বাবা ক্ষমতা আছে না নাই? ক্ষমতা পাইলো করে রে। তা সব বেজালের মূল এই কোরআনটা ঘরের ভিতর থেকে বের করে দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন এই কোরআনটা ঘরের ভিতর ঢুকান, আপনার ঘর থেকে ওই টিভি সিনেমাটা বন্ধ করে এই কোরআনটা ঢুকাইয়া যদি স্বামী স্ত্রী ফজরের নামাজটা পড়ে এই কোরআনটা চালু করতে পারেন, ওই ঘরের ভিতর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, খুদার কসম ওই ঘরের ভিতর আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, অন্যায় হবে না, ওই বোর্ড আর জীবনে স্বামীর মনে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরাবে না। এখন শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরায় কারণ কি? ওই জি বাংলা স্টার জালসা আর কি কি জানে আছে, আমি তো আর বুঝি না। হ্যাঁ, কইতে আবার ভুল হইর পারে, ওগুলো তার আমি বুঝি না। ওইতে দেহে দেয়, ওইতে শেখে শেখে ওই মডেলে ওরা চলে। আর শ্বশুর শাশুড়িকে দাম দেয় না। মুরব্বীদেরকে আর সম্মান আছে? একটু সম্মান নাই। এই মুরব্বী যদি এখন এই যে আপনাদের বাজারে, আপনাদের এই যে পূর্ব দিলেও বাজারে যায়, যদি ছোট মাছ কিনে আয় না এই বৌমার হাতে দেয়, এই বৌমা কি আর এই মাছ হাতে নিবার চায়? এই যে বড় বড় নখ রাখছে, এখনকার মহিলাদের ফ্যাশন আছে না নাই? হাই রে কি পাইছে আল্লাহ, আর কি সুখটা দিছে, আর কোনো কাজ করে পারবো না। বাড়ির ভিতর আইসে ও খালি রিমোট নিয়ে খালি যে পায়ের উপর পা তুলে আছে না নাই? না মিশা কথা বলতেছি? এই টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে। একটা বেরতে আর আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতরে শান্তি থাকবো কি করে? এই মহিলারা এই টিভি দেখে দেখে সময় নষ্ট করে আর ওই যে ফ্যাশন ধরে, কোন পোশাকটা নতুন বাড়াইছে সেই পোশাক পরবো, টাইট ফাইট, মানে ফিতা ছাড়া জানি মাফা যায়। বোঝে নাই মনে হয়। তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে দিছে, আইনে কয় বৌমা দেখো আজকে আমাদের পূর্ব দিল বাজারে কত সুন্দর সবচাইতে সেরা মাছ আমি কিনে আনছি। তাহলে বৌমা খুশি হয়ে কব না যে আব্বা ভালো করছেন? হে বইয়ের মুখে আর কথা নাই। মানে শ্বশুরের দিকে এমন ভাবে চাইছে মনে হয় ও শ্বশুরকে ধরে খাইব। আসলে নাই? এই মাছটা নিয়ে ওর রান্না করে যায় আর শ্বশুরের দিকে কোনাইছে করে চায়। আসলে নাই? ও রান্না করে যায় মাছ নিয়ে, যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলা যা রান্না করে দেবো ঠাস করে ফালা দেয়। রাগ দেখাইলো, মানে কি দেখাইলো? ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল? হ্যাঁ, ওর কপালে সুখ আসবো? এই মগি মাছটা ফালা দিয়া মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো আছে না নাই? মগি ফোন দিয়ে মগারে কয়, এই শোনো আছে না নাই? মগি কয় কি, শোনো তোমার আব্বু বয়লিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবা? তুমি এক কাজ করবা, শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কেনে না, মুরব্বীর মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাটটিয়া টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে। এবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে। এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস। একবারে ঠিক কথা না? এই মুরব্বী যখন বাজারে গেছিল সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছো, তোমার গ্যাস হবে না হইব কার? তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপরা
করতেছেন হ্যাঁ আজকে কালেকশন নাই ওই দেন মুরব্বীর মুখে খুব হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন এটা কিরা কান্দেন কে মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে হয়তো মহিলারা গাল টাল পাড়তেছে তুই কেমন হুজুর আনছিস যান কোন গাছ আর আপনি ঘরের বিরুদ্ধে কমুন না যা না না আর মহিলার বিরুদ্ধে কম না আমি জানি মাসুদ ভাই এই দুঃখেই কানতেছে রাগ করতেছেন নাকি আচ্ছা আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই নাম বিশ কথা বলছি মুরব্বীর মনে কষ্ট দিছে ওর তো গ্যাস তো দূরের কথা ওর কোল যে ওর ধরে কোনো চিকিৎসা হয় না কথা ঠিক কিনা হাই রে বাপটাকে আগেকার এ মুরব্বী আপনি কোনছে ছোটবেলায় এখন তো ভাতের অভাব নাই ছোটবেলায় যে বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা জমিদার বাড়ি না হ্যাঁ জমিদার বাড়ি পান্তা ভাত ছিল গরিবের বাড়িতে ভাতই ছিল না এই পান্তা ভাত যে বাড়িতে ছিল সে বাড়ি ছিল জমিদার বাড়ি আর এখনকার বাড়ি থেকে আর পান্তা ভাত চলে না ও গ্যাস ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস থাকে তার মানে কি আর বসে বসে খায় কতক্ষণ ঠিক কিনা আগেকার মা বোনেরা যে কাজগুলো করছে পেটে বাচ্চা আছে 5 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়ে ডেকিতে বাড়াবাইতে চাল বাই করছে কি মুরব্বি বিষয় তো বুঝলাম ওই উপলাবান খালি ঠিক ঠিক করতেছে ওরা তো আর জানে না ওরা মনে করবেন হুজুর মনে এমনি করতেছে আপনারা সাক্ষী দেন আর এখনকার মহিলারা কি তাই পেটে বাচ্চা নিয়ে কাজ করবো ওর পেটে বাচ্চা ঢোকার আগেই বাড়ির ভিতরে এসে গাছ শোনো ডাক্তার আমাকে কইছে রেস্টে থাকা লাগবো পেটে বাচ্চা আসেই নেই ও কই কি কয় ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে তার মানে খালি টিভি দেখতে দাও আসলে নাই আচ্ছা আপনারা কোন আমার কথা কি খারাপ লাগতেছে আপনারা সত্য কথা বলবেন হুজুরের বউ আপনাদের ইমাম সাহেবের বউ জীবনে পানি ভরার লেগে কারো কাছে গেছে দেখছেন হুজুরের বইয়ের পানি ভরা লাগে না ডাক্তারের বইয়ের সিজার লাগে না কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না কবিরাজের বইয়ের জিনে ধরে না আর আমার খালি খালি ভেজাল লাগে আছে না নাই ভেজাল লাগার কারণ কি এই দেখেন আপনাদের গ্রামের ভিতর কুত্তায় বছরে 7টা-8টা বাচ্চা দেয় একটা কুত্তার সিজার লাগে না আর আমার এগুলি পেটে বাচ্চা ঢোকার আগে কয় কি ডাক্তার কইছে তুমি সিজারের টাকা গোছাও আছে না নাই আপনার মনে রাগ করতেছেন কিন্তু রাগ করলে করা কিছু নাই সত্য কথাই তো বলতেছি আমার কথা হলো মা তুমি রাগ করো না তোমার ভালোর জন্য বলতেছি তুমি আগেই কেন নিয়ত করলা যে শিং কাটা লাগবো এই কথা তুমি কেন বললা তুমি নিয়ত করো আমল করো সকাল সন্ধ্যা নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা স্বামীর খেদমত করবা তুমি বাড়ির যাবতীয় কাজ কাম করবা ঘরের কাজ করবা তোমার রান্নার সময় রান্না করবা তোমার যতটুকু শরীরে করে ততটুকু উপরে তুমি মেসেজ করে আমল করো তুমি কোরআন তেলাওয়াত করবা জিকির করবা শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা তোমার শ্বশুর শাশুড়ি ওই পানি দিয়ে ওযু করে আর কিছু হোক বা না হোক তোমার জন্য আত্মা ভরে দোয়া করব তোমার সিজার লাগবে না মা দিবে কে সবকিছুর মালিক কে তুমি তো হেডে করো না তুমি এসে খালি টিভি দেখো আর নিয়ত করে ভালো শিং কাটা ছাড়া উপায় নাই ডাক্তাররা হইতেই কয় কয় তোর শিং কাটাই লাগবো রাগ করছেন ই আল্লাহ মুরব্বীর এত ভোল্টেজ কে এ কি ভোল্টেজ মুর যে ভোল্টেজটা দিতেছে মনে হয়েছে 12 বছর বয়স আল্লাহু আকবার না ঠিক আছে আপনি কি মনে করছেন আমার সাথে এদের ভোল্টেজ এখনো বেশি কারণ এরা ভেজাল মুক্ত খাবার খাইছে আমরা যা খাই এই যে মাসুদ ভাই এই কি জানি কয় পাতাকপি ফুলকপি আর লাল শাক কত শাক খালি ভেজাল বিষ কি দিছে ফরমালিন আপনি মাছ কিনে যান এর ভিতরে ফরমালিন যেই বিষগুলো আমরা প্রতিদিন খাই ভাই বিশ্বাস করেন যদি এই বডিটা
মেড ইন চায়না, মেড ইন জাপান তৈরি করতো, তাহলে আমরা যে বিষ খাই 1 সপ্তাহের ভিতরে এই বডি ব্রাস্ট হয়ে যেত। কিন্তু বডিটা মেড ইন জাপান চায়না কেউ তৈরি করে নাই, স্বয়ং তৈরি করছে আল্লাহ, তাই এই বিষে সহজে কিছু হয় না। তাহলে এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্যই তো বলতেছি না কি কোন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা মাহফিলের আয়োজন করছে, তাই না? তাহলে ওখানে বিরুদ্ধে বলাটা মানে ঠিক হলো না। হ্যাঁ না, ওখানে খালি দোষ না, দোষ কিন্তু আমারও আছে। আমি ইসে ওয়াজ করে ওয়াজের ভিতর কইছি যে স্ত্রীর 3 জায়গায় আদর করবেন, 3 আল্লাহ রসুল বলছে। আচ্ছা রসুল যদি বলে থাকে তাহলে কি আমার সমস্যা আছে বলা? আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দিব। কয় জায়গায়? আমি এই ওয়াজ করছি যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারে বরকত দেয়, আয় উন্নতি বাড়ে। এখন একজন আবার এই ওয়াজটা আর কানে ঢুকে গেছে, সেই ওয়াজটা নিয়ে ও বাড়িতে জাহেরে আমল শুরু করে দিছে। স্ত্রী ধরে চুমা দিছে, পরের দিন স্ত্রী আমাকে ফের বউ আমাকে ফোন দিয়ে কয় কি, কয় হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিরা? কইলাম কে? কয় আপনি কি ওয়াজ করছেন? আমার সব বানাইছে আমাকে এমন ভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম কে চুমা দিছে, আদর করছে না, বমি করার কি আছে? আপনি জানেন আপনি যখন মাসলা দিয়ে দিয়েছেন চুমা দেও গা, হে সব বানাইছে সে চুমা দিছে, ও যখন চুমা দিছে আমি বমি করে বাঁচি না। কারণ ওই এত পরিমাণ বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, জামা দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিছনায় হয় হে বিছনা দিয়ে বিড়ির গন্ধ। ও আর যদি বডিটা খুইরা হাসাদারি করে খালি বিড়ি বাড়াইব। তা আমারও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? তো যারা বিড়ি খান সাবধানে খাইন, বিড়ি যারা বিড়ি টিড়ি খান হ্যাঁ বউরা কিন্তু অশান্তিতে আছে, হয়তো কইতে পারে না যে আবার যদি কয় আপনি যদি আবার বুঝেন নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার চলো যে আলোচনায় যাই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বোম্বা দড়ি সাউ জ্বলে তার বুকে, এমনি বায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ডাক দিয়া কয় মারে সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয়, ওই সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত। আব্বা গো তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায়, রাত চইলা যায়, রাত চলে যায় আবার দিন চইলা যায়, এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যে কায়দা কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য, আল্লাহ তার চাইতে বড় চালাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি আল্লাহ সেই কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, ভালো করে সেই না নাও। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো, এইবার তুমি সই না নাও, তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা, এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও বাবা গো তোমার আমল বাড়াইতে হইব। আল্লাহু আকবার কর। আরে মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে আমার পূর্ব দিল আমার শিরা
কয় জগৎবাসীরা রে আয় রে আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রিতে এইবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ্যপান করব না। ও মালিক, কার জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না, আর কাউকে কষ্ট দেব না। আল্লাহ গো, আমার মেয়েটাকে আমি স্বপ্ন থেকে পাইলাম, আমার মেয়েটা যে জান্নাতের বাগানে রয়েছে, ও মালিক রে আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, অথবা আমি আমল বাড়াইতে চাই। আল্লাহু আকবার। কম যার যার আমল তার তার করতে হইব, নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই। আমার আপনার আমল ঠিক করতে হইব, ভালো করে শুই না নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে, কেমন নামাজ পড়লো ভালো করে শুই না না। এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কোন এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইয়া সিজদা কইরা দিছে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত পাপ করেছে রে, আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত, আপনি কি দরকার? কারো কাছে না, পৃথিবীর কারো কাছে না। আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে অজু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 12 রাকাত। কিসের 4 রাকাত 12 রাকাত? আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষমতা থাকলে, আপনার যদি শরীরে কুলায় আপনি 100 রাকাত পড়বেন। আচ্ছা নামাজে কি এটা কি খারাপ কিছু কোন তো ভাই? মানে আপনারা বলেন তো। না আমি হয়তো ওয়াজ করতেছি, আরেকজন এসে কোন হ্যাঁ নফল ইবাদত কি গুরুত্ব, কি গুরুত্ব। আচ্ছা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? না খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আপনি নফল ইবাদত করবেন, এরপরে আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সে একা আমল করে নাই, আমার নবীও আমল করছে এই রাত্রিতে, সেটা হলো কবর জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কবর জিয়ারত আছে? কারণ আস্তে আস্তে সব বিদাত বিদাত করতে তো উঠাই হালাইছে। অথচ আল্লাহ রসুল একসময় এটা নিষেধ করছিল, পরবর্তীতে আল্লাহ রসুল আবার বলছে না তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি যান কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। একদিন আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায় তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি করে একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তলা ফাইটে যেত। যদি চোখে দেখতো তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না। সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যাইতো না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে বলে যাই। আচ্ছা আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতর ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করতে পারে যে আমার বাপেরই এখন দাড়ি পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বী কি আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে রে ভাই। এই লাইলাতুল বরাতে এমন ভাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার। কম আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, আমার মালিক ইবনে দিনারকে আমি আল্লাহ মাদিখর রাখবো না, এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করব। মালিক ইবনে দিনার রহমাত
রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকের সময় দিতে হবে। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায়াই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাই বিবিরে ডাকে দিয়ে কই বিবি এইবার আর দেরি করব না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা তাদেরকে দাওয়াত দাও, আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিবি নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তাসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে আর থামা থামা করে নেবেন, আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বায়তকেও বাঁচাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত।